স্বাগতম সবাইকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমেই বলে রাখি, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন হয়তো, যে সর্বশেষ কিছু ভিডিওতে আমরা সমুদ্রের যে জাল ধরা ভিডিওগুলো আপলোড করতাম ওইগুলো আপলোড করতে পারতেছি না। তো কিছু সমস্যার কারণে আমরা ভিডিওগুলো ম্যানেজ করতে পারতেছি না, যে কারণে আমরা এখন সুন্দরবনের অন্য ভিডিওগুলো আপলোড করতেছি। তো আশা করা যায় খুব দ্রুত আবারও আমরা সমুদ্রের জাল ধরার ভিডিও আপলোড করব। হয়তো সমুদ্রের ভিডিও আপলোড না করতে পারলেও আমাদের গ্রামের যে সমস্ত ছোট ছোট নদী আছে সেখানে জেলেরা জাল ধরে সেই ভিডিওগুলো আমরা আপলোড করতে পারবো। তো ভিডিওগুলো কালেক্ট করা হচ্ছে, খুব দ্রুতই সেগুলো আপলোড করা হবে। তো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি গভীর সমুদ্রের ভিতরে। এখন আসলে গভীর সমুদ্র বলা যায় না, কারণ এই জায়গাটা এখন সমুদ্রের খুব ধারে, মানে এই জায়গাটা সমুদ্রের কূলের খুব ধারে। কারণ এখন জেলেরা তারা সারা যে মাছগুলো পেয়েছিল সেই মাছগুলো নিয়ে কূলের দিকে অগ্রসর হয়েছে। তো চারিদিকে খেয়াল করলে দেখতে পাবেন যে কূল কিনারা খুব একটা দেখা যাচ্ছে না, তারপরেও কূলের খুবই ধারে। আর দেখেন চারিদিকে কি পরিমাণে ট্রলার আসতেছে, সবাই কূলের দিকে রওনা হয়েছে। আর ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ এখানে আমরা ভালো ক্যামেরা ব্যবহার করতে পারিনি, মোবাইলের ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো ধারণ করা হয়েছে। তো আশা করছি সবাই একটু মানিয়ে নেবেন। পরবর্তী ভিডিও থেকে আমরা ভিডিওর কোয়ালিটির দিকে নজর দিব। তা যাই হোক, সবাই দেখতে থাকেন। সমুদ্রের ভিতর থেকে আমাদের বঙ্গোপসাগর দেখতে কেমন সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন বেশি একটা ভয়ঙ্কর দেখাচ্ছে না, যখন ঝড় বৃষ্টি বা বাতাস হয় তখনই বোঝা যায় যে আমাদের বঙ্গোপসাগর কতটা ভয়ঙ্কর। তো যাই হোক, সবাই দেখতে থাকেন আর আমাদের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন।